হ্যালো ভিওয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে। তা হলো পাউডার ব্যাটারির 48 ভোল্টের চার্জার 250 এম্পিয়ার। এটা গুরুত্বপূর্ণ একটা ফল্ট বিষয়ে আলাপ আলোচনা করব। চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে। তা আবারও ফিরে আসলাম ভিডিওর মাঝে। তা আপনারা দেখতে পারতেছেন জিআর গোল্ড চার্জার। জিআর গোল্ড চার্জার 48 ভোল্ট 250 এম্পিয়ার। তা দেখেন এই ভাই দুটো আউটপুটে কর্ড লাগিয়েছে। এখানে ইনপুটে একটা মডিফাই করে একটা কর্ড লাগিয়েছে। তার কারণ কোম্পানির যে কর্ডগুলো ছিল সে কর্ডগুলো সমস্যা হওয়ার কারণে এটা লাগিয়েছে। তা আমরা এখন একটা সকেট লাগিয়ে নিলাম। তা এখন আমরা এটা কারেন্টে ইনপুট করব। তা আমরা বিদ্যুতে যখন আমরা এটা ইনপুট করলাম, ইনপুট করার পরে আমরা দেখলাম যে আমাদের চার্জারে কোনো পাওয়ার আসতেছে না। তা আপনারা দেখতে পারতেছেন চার্জারে কোনো পাওয়ার নেই। তা আমরা এখন চার্জারটা খুলে দেখব আসলে বিষয়টা কি, চার্জারটার কি প্রবলেম। তা আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। তা আমরা চার্জারটা খুলে নিতেছি। তা আপনারা দেখতেছেন চার্জারটার সার্কিটটা অনেক ফ্রেশ দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও চার্জারটা চলে না, পাওয়ার আসে না। কেন আসে না তা সে বিষয়ে আজকে আলাপ আলোচনা করব। তা আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমরা চার্জারটা সমস্যাটার সমাধান করি। তা দেখতে পারতেছেন এইখানে দুটো ইন্ডিকেটার বাতি, এইখানে দেখেন একটা এগলুটার আইসি, এইখানে দেখেন একটা চোপার দিয়ে পাওয়ার করেছে। আর এই পাশে দেখেন এইখানে একটা দেখেন ডায়োড, এখানে একটা ডায়োড লাগিয়েছে। এইখানে একটা D152 আউটপুটে ব্যবহার করেছে। এখানে দুটো মসফেট লাগিয়েছে, দুটো মসফেট দিয়ে পাওয়ারটা করছে। তা আমরা এখন এই বিস্তারিত বিষয়ে আলাপ আলোচনা করব আর দেখব কেন চার্জারটার পাওয়ার আসে না। তা আমরা এই আবার এসি কর্ডটা আমরা আবার ইনপুটে লাগিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন আমরা এসি কর্ডটা আবার ইনপুটে ইন করতেছি। তা আমরা যখন এসি কর্ডটা আবার শীর্ষ লাইনে ইন করলাম, দেখেন চার্জারের লাল বাতিটা হালকা জ্বলেছে। দেখেন আপনারা ভালো করে ফলো করেন, হালকা লাল বাতিটা জ্বলছে। আর চার্জারটার মধ্যে কিট 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 শব্দ করতেছে, তার কারণ পাওয়ারটা ঠিকমতো আসতেছে না। দেখেন এইখানে আস্তে করে দেখেন লাল বাতি জ্বলছে, আর এইদিকে চার্জারটা কিট 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 করতেছে, তার কারণ চার্জারটা সাউন্ড করতেছে। তা এটা কি কারণে করে সেই বিষয়ে আজকে আলাপ আলোচনা করব। তা আমরা এসি লাইনটা আবার খুলে নিলাম। তা এসি লাইনটা খোলার পরে আমরা এখন মাপ দেব যে আমাদের পাওয়ারে এসি লাইনটা ইনপুট হয়েছে কি না। তা আমরা 250 মিটারটা দিয়ে নিলাম। তা আমরা এখানে দেখেন 250 দিয়ে নিয়ে এই পাশেটা প্লাস, এই পাশেটা হলো মাইনাস ক্যাপাসিটারের। তা আমরা মাপ দিতেছি, দেখেন এখানে 300 ভোল্ট ইনপুট করেছে। তা এখানে 300 ভোল্ট ইনপুট করেছে, কিন্তু আমরা এখন মিটারটা 50 দিয়ে নিলাম। দেখেন এই পাশে আমরা ডিসিতে কোনো ভোল্টেজ পাচ্ছি না। দেখেন এটা একটা ডায়োডের পজিটিভ মাদার পিনটা। তা আমরা পজিটিভ ধরেছি, আর এইখানে যে নেগেটিভ পিনটা আছে নেগেটিভ পিনে আমরা নেগেটিভ ধরেছি, কিন্তু কোনো ভোল্টেজ আসতেছে না। তার কারণ ডিসি আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না। আপনার মিটারের দিকে ফলো করেন, কোনো ডিসি ভোল্ট পাচ্ছি না, সামান্য একটু ভোল্ট পাচ্ছি। তা এই ভোল্ট দিয়ে ব্যাটারি চার্জ হবে না। তা আমরা এখন দেখব যে আসলে বিষয়টা কি। তা আমরা আবার 250 মিটারটা দিয়ে নিয়ে দেখেন আমরা এখানে এই পাশে মিটারের দিকে আপনারা ফলো করবেন। দেখেন এইখানে 300 ভোল্ট, দেখেন এখানে 300 ভোল্ট, হ্যাঁ দেখেন এইখানে 300 ভোল্ট আছে, এখানে 300 ভোল্ট আছে। কিন্তু এইখানে যে মসফেটে যে ভোল্টেজটা ঢুকবে, তা এই মসফেটে ভোল্টেজটা ঢুকতেছে না। তার কারণ যখন মসফেটে ভোল্টেজটা ঢুকতেছে এই পাশেরটা এখন আছে, এই পাশে যখন মসফেটে ইন হচ্ছে তখন দেখেন এখানে ভোল্টেজটা মার খেয়ে যাচ্ছে। তা কেন মার খাচ্ছে সেটা আমরা এখন বিস্তারিত আলাপ করব। তা আমরা এসি লাইনটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা মসফেট যে দুটো আছে, মসফেট দুটো আগে আমরা মেপে নেব। মসফেট দুটো মাপা হয়ে গেলে তারপরে দেখব কি প্রবলেমটা আছে। তা আপনারা ভিডিওর সাথেই থাকুন, আর কথায় বার্তায় ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা আমরা মিটারটা ওয়ামসি দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমাদের মিটারটা অ্যাডজাস্ট ছিল না। তা আমরা মিটারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা মিটারে। তো এখন আমরা মসফেটগুলো মাপ দেবো। দেখেন মসফেটটা, দেখেন মসফেটটা সার্কিটের থাকা অবস্থায়
মাপটা সঠিকই দেখাচ্ছে যে মসফেট ঠিক আছে, কিন্তু আসলে বিষয় হলো যে সার্কিটে থাকাতে যদি আমরা মাপ দেই তাহলে আমরা সঠিক মাপটা পাবো না। তা এই কারণে আমরা মসফেট দুটো খুলে নেব, খুলে নিয়ে আমরা মসফেট মাপবো। তা মসফেট মাপার সঠিক নিয়ম কারণটা কি, সে বিস্তারিত বিষয়ে আজকে আলাপ আলোচনা করব। তা আমরা এখন মসফেট দুটো খুলে নেব। তা আবারও বলে নেই, যদি কথায় বার্তায় ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা আমরা এখন মসফেটগুলো সুন্দর করে খুলে নেব। তা আপনারা সাকারের সাহায্যে মসফেটগুলো সুন্দর করে খুলবেন, যাতে প্রিন্ট ছিঁড়ে না যায়। যদি প্রিন্ট ছিঁড়ে যায় তাহলে আপনাদের লাগাইতে সমস্যা হবে। এই কারণে খোলার সময় খুবই সাবধান করে খুলবেন, যাতে কোনো প্রিন্ট যাতে ছিঁড়ে না যায়। তা আমরা এভাবে সাকারের সাহায্যে লিডগুলো উঠিয়ে নিচ্ছি। লিডগুলো উঠানো হয়ে গেলে আমরা মসফেট দুটো খুলব। খোলার পরে আমরা মসফেট দুটো মাপবো যে কোন মসফেটের সমস্যা আছে কি না, কোনো সমস্যা থাকলে সে মসফেটটা আমরা চেঞ্জ করব। তা আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা চার্জারটা সমস্যাটা সলভ করি, সেটা আপনারা দেখতে থাকুন। তা আমরা এখন মসফেট দুটো খুলে নিচ্ছি। তা আপনারা দেখতে পাচ্ছেন লিড খোলা হয়ে গেছে, এখন আমরা মসফেট দুটো বের করে আনতেছি। তা যদি কখনও মসফেট খোলার সময় আপনাদের একটু সমস্যা হয় তাহলে আপনারা ভালো করে হিট দিয়ে খুলে নেবেন, যাতে মসফেটটা কোনো প্রকার প্রিন্ট ছিঁড়ে না যায়। তা আমরা একটা মসফেট খুলে নিয়েছি, তা আমরা আরেকটা মসফেটও খুলে নিলাম। দুটোটা মসফেটে খুলে নিলাম, তার কারণ হলো মসফেট সমস্যা হতে পারে, এই কারণে আমরা খুলে নিলাম। তা আমরা এখন মসফেটটা মেপে দেখব যে আসলে মসফেটটার সমস্যাটা কি আছে। তা এই মসফেটের নাম্বার হলো, দেখতে পাচ্ছেন আপনারা 60N50, দেখতে পাচ্ছেন 60N50 মসফেটের নাম্বার। তা এই মসফেট দুটো আমরা কিভাবে মাপবো, তা আপনারা এই পাশে দেখেন, এটা মিটারের নেগেটিভ পোল, এটা পজিটিভ পোল। তা এটা হলো পজিটিভ পোল, এটা হলো নেগেটিভ পোল। তা আমরা এই নেগেটিভ পোলটাকে, মিটারের নেগেটিভ পোলটাকে যদি আমরা মসফেটের, দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই মসফেটটা যে আছে এই মসফেটটার মাঝের পিনে আমরা যদি নেগেটিভ পিনটা ধরি, বা দেখেন আমরা পজিটিভ পিনটা ধরলাম মাঝের পিনে, মসফেটের মাঝের পিনে পজিটিভটা ধরলাম, আর ডান পাশে যে পিনটা আছে এটাতে আমরা নেগেটিভ ধরলাম। তা দেখেন আমাদের নেগেটিভে শো করতেছে, দেখতে পাচ্ছেন ডান পাশে শো করতেছে। তা বাম পাশে দিয়ে দেখতেছি বাম পাশেও শো করতেছে, দেখেন ভালো করে মিটারের দিকে ফলো করেন, বাম পাশেও শো করতেছে, ডান পাশেও শো করতেছে, বাম পাশেও শো করতেছে। মসফেটের কখনো দুই সাইডে শো করবে না। যদি মসফেট ভালো থাকে তাহলে এক সাইডে শো করবে আর এক সাইড করবে না। তা আমরা যখন আবার নেগেটিভটা ধরলাম মাদার পিনে, তারপরেও যখন আমরা পজিটিভ পিনটা সাইডে ধরতেছি, দেখেন আপনার মিটারটা শো করতেছে। তার কারণ হলো এই মসফেটটা খারাপ। তা আমরা এখন এই মসফেটটা মেপে দেখব। তা এই মসফেটটাও আমরা নেগেটিভটা ধরেছি মাদার পিনে, দেখেন সাইডের পিনে আমরা শো করতেছি কিন্তু কোনো শো করে না। আর ওই মসফেটটা কিন্তু দোনো সাইডেই শো করতো, তার মানে ওই মসফেটটা শর্ট হয়ে গেছে, আর এই মসফেটটা ভালো আছে। তা দেখেন আমরা এই যে মাঝের পিনে পজিটিভ পিনটা ধরেছি আর ডান সাইডে আমরা নেগেটিভ পিনটা ধরেছি, দেখেন মিটারটা ফুললি যাবে না। যদি মিটারটা ফুললি যায়, একবারে মিটারটা যদি ঠেকে যায় তাহলে মসফেটটা কাটা। তা আমাদের দেখেন ফুললি যাচ্ছে না, আমাদের সামান্য কিছু জায়গায় অফ হয়ে যাচ্ছে, তার কারণ আর যাচ্ছে না, তার কারণ। আর বাম পাশে আমরা দেখতেছি, ধরছি, বাম পাশে ধরার পরে দেখেন মিটারটা শো করতেছে না, তার মানে হলো এই মসফেটটা ভালো আছে। আর আগে যে মসফেটটা মেপেছিলাম সেই মসফেটটা হলো কাটা, এই চার্জারের মসফেট হলো কাটা ওই পাশেরটা, আর এটা ভালো আছে। তা আমরা এখন অন্য একটা মসফেট, এই নাম্বারে আমরা একটা মসফেট নেব। তা এই মসফেটটা ভালো আছে আর এই মসফেটটা খারাপ। তা আমরা এরকম এই যে আরেকটা মসফেট নিয়ে নিছি 60N50। তা এই মসফেটটা আমরা এখানে লাগাবো। তা এই মসফেটটা লাগানোর সময় আপনারা আবার মেপে নেবেন যে কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা থাকে তাহলে লাগাবেন না, আর যদি সমস্যা না থাকে তাহলে এই মসফেটটা লাগাবেন। তা আমরা এই মসফেটটা আবার মেপে দেখতেছি, দেখেন আমরা মাঝের পিনে ধরেছি পজিটিভটা আর সাইডের পিনে নেগেটিভটা ধরেছি, দেখেন একবারে ওটা যেভাবে শো করেছে এটাও সেভাবেই শো করতেছে, আর ডান পাশের পিনে শো করতেছে, বাম পাশের পিনে কোনো শো করতেছে না। তা আপনারা ভালো করে ফলো করে দেখেন যে শো করতেছে না, তার মানে এই মসফেটটাও ভালো আছে। তা আমরা এই মসফেটটা খারাপ, এটা এখন বাতিল করে আমরা এই পাশে আরেকটা মসফেট নিয়ে আমরা এই দুইটা মসফেট লাগাবো। তা দেখতে পাচ্ছেন আমরা এই দুইটা মসফেটের নাটগুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি।
তা আমাদের এই দুটো মসফেটের নাট লাগানো হয়ে গেলে এখন আমরা লিড দিয়ে সুন্দর করে ঝালাই করে নেব, যাতে ঝালাই করার সময় ফলো করবেন যাতে দুটো পিন এক জায়গায় না লেগে থাকে। তা এইভাবে সুন্দর করে আপনারা ঝালাই করবেন, ঝালাই করে লিড দিয়ে সুন্দর করে ঝালাই করে নেবেন। ঝালাই করা হয়ে গেলে তারপরে আমরা আবারও মেপে দেখব আমাদের চার্জারটার সমস্যাটা সলভ হয়েছে কি না। তা আমরা এইভাবে সুন্দর করে ঝালাই করে নিচ্ছি, আপনারা আরও সুন্দর করে ঝালাই করে নিতে পারবেন। তা আমাদের মসফেটটা লাগানো শেষ হয়ে গেল। তা আমরা এখন এই চার্জারটাতে আমরা লাইন দিয়ে ইনপুট করব। ইনপুট করে দেখব এই মসফেটটা পেয়েছি খারাপ, তার কারণ একটা মসফেট খারাপ পেয়েছি, এখন আর কোনো খারাপ পাইনি। তা যদি কোথাও সার্কিটের লুজ কন্ট্যাক্ট থাকে তাহলে অবশ্যই আপনারা লুজ কন্ট্যাক্টটা মেরে নেবেন, যাতে কোনো লুজ না থাকে। লুজ থাকলে মিসফায়ার করে সার্কিটটার সমস্যা হতে পারে। তা এই কারণে আমরা এখন লুজগুলো মেরে নিলাম। মেরে নেওয়ার পরে দেখেন সুন্দর করে আমরা এখন লিড দিয়ে ঝালাই করে নিলাম। নেওয়ার পর আপনারা থিনার বা পেট্রোল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে আপনারা লাইন দেবেন। তা আমরা লিড দিয়ে ঝালাই করে নিচ্ছি। লিড দিয়ে ঝালাই করা হয়ে গেলে পুরো চার্জারটা আপনারা ভালো করে ফলো করবেন কোথাও লুজ কন্ট্যাক্ট আছে কি না। লুজ কন্ট্যাক্ট না থাকলে তাহলে আর ঝালাই করার প্রয়োজন নেই। তা আমরা এখন এসি লাইনটা আবার ইনপুট করব। তা আপনারা ইনপুট করার আগে ফলো করে দেখবেন যে সার্কিটটা যাতে কোনো লোহার সাথে বা কোনো কিছুর সাথে না লেগে থাকে। লেগে থাকলে হয়তো মিসফায়ার করবে। এই কারণে আপনারা সুন্দর করে সার্কিটটা সমান এক ভালো জায়গায় বসায় নেবেন। তা আমরা এসি লাইনটা ইনপুট করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এসি লাইনটা আমরা ইনপুট করতেছি। ইনপুট করে আমরা দেখব আমাদের চার্জারের সমস্যাটা সমাধান হয়েছে কি না। তা আমরা এসি লাইনটা ইনপুট করলাম। তা দেখতে পাচ্ছেন এসি লাইনটা ইনপুট করার পরে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের লাল লাইটটা জ্বলছে। লাল লাইটটা সুন্দরভাবে জ্বলছে, তার কারণ লাল লাইটটা জ্বলছে কিন্তু সবুজ লাইনটা জ্বলে নাই। সবুজ লাইনটা কেন জ্বললো না, তা আমরা এখন আবার লাইনটা খুলে নিয়ে আবার আমরা দেখব সবুজ লাইনটা কেন জ্বললো না। তা এই পাশে দেখেন আমাদের এই সবুজ লাইনটা দেখেন, এখানে যে ফ্যানের যে লাইনটা আছে কুলিং ফ্যানের লাইনটা, এই কুলিং ফ্যানের লাইনটা দেখেন আপনারা সুন্দর মতো লুজ কন্ট্যাক্ট হয়ে আছে। তা আমরা এই যে কুলিং ফ্যানের যে দুটা পিন আছে এই দুটা পিন আমরা সুন্দর করে ঝালাই করলাম। ঝালাই করে আমরা এখন আবার লাইন দিয়ে দেখব যে আমাদের কুলিং ফ্যানের কারণে সবুজ লাইনটা জ্বলে নাই। এই চার্জারের জিআর গোল্ড চার্জারের যদি ফ্যানের লাইন না পায় তাহলে সবুজ লাইনটা জ্বলবে না। দেখেন এখন সুন্দর মতো সবুজ লাইনটা জ্বলছে, আপনারা ফলো করেন। এই দেখেন সবুজ লাইটটাও জ্বলছে, লাল লাইটটাও সুন্দর মতো জ্বলছে। তা এখন সবুজটাও জ্বলেছে, লালটাও জ্বলেছে। এই চার্জারের যদি কখনো ফ্যানের লাইন ফল্ট হয়ে থাকে, যদি কুলিং ফ্যানের লাইনটা ফল্ট হয়ে থাকে তাহলে অবশ্যই সবুজ বাতিটা জ্বলবে না। তা আপনারা ভালো করে ফলো করবেন। সবুজ বাতি না জ্বললে হতাশ হওয়ার কিছু নাই। তাহলে আপনারা বুঝবেন যে কুলিং ফ্যানের লাইনটা ঠিক মতো পায় নাই, এই কারণে কুলিং ফ্যানটা না পেলে এই জায়গাটা সবুজ হবে না। তা এখন আমরা এপাশে মাপ দিয়ে দেখলাম সব কিছু ভালো আছে। তা আমরা এখন দেখব আউটপুটে আমরা কত ভোল্ট পাচ্ছি। তা এটা আমরা ভালো করে মেপে দেখব। তা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে 48 ভোল্ট দেখেন, মাদার পিনে এটা পজিটিভ আর ডায়োডের মাদার পিনটা পজিটিভ এটা। তা আমরা এই পজিটিভে ডিজিটাল মিটার দিয়ে মাপ দিতেছি, দেখতে পাচ্ছেন আপনারা কত ভোল্ট আসে। আপনারা ভালো করে ফলো করেন। দেখেন এই পাশে দেখেন 55 ভোল্ট এসেছে, তার কারণ লোড নাই তো, লোড ছাড়া 55 ভোল্ট দেখাচ্ছে। তা চার্জারটা ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। তা যদি আবারও বলি, যদি কথায় বার্তায় ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা অনেক দিন হয় ভিডিও দেওয়া হয় না, তা আপনারা মনে খারাপ করবেন না। তার কারণ হলো আমি অন্য একটা প্রবলেমের কারণে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিক দুঃখিত। তা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান যদি কমেন্টে জানান, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। এখানে ইলেকট্রনিক্সের যত পণ্য আছে সব পণ্যগুলো সার্ভিসিং করা হয়। যদি আপনাদের সার্ভিসিং করার প্রয়োজন হয়, যদি কাছাকাছি থাকেন তাহলে অবশ্যই এসে আপনারা সার্ভিসিং করতে পারবেন। তা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আবার একটা পাওয়ারের কথা বলতেছি, যে আপনারা যদি কখনও চার্জারের পাওয়ার না আসে তাহলে অবশ্যই আপনারা এই জিনিসগুলো ফলো করবেন, যেমন এসি কোয়াড, ডায়োড, এখানে এনটিসি,
ঠিক আছে, এই লাইনগুলো আগে ফলো করবেন। ফিউজ এই লাইনগুলো আগে ফলো করবেন ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে এখানে ক্যাপাসিটারে 300 ভোল্ট আসবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।